হ্যালো গাইস, আজকের ভিডিওতে ত্রিপুরা জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন কোন রাজ্য ত্রিপুরার সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে? উত্তর হলো মিজোরাম এবং আসাম। পরের প্রশ্ন হলো, কোন রাজবংশ বহু শতাব্দী ধরে ত্রিপুরা শাসন করেছে? উত্তর হলো মাণিক্য রাজবংশ। পরের প্রশ্নটি হলো, ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর হলো ত্রিপুরা। প্রথম ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, যার আয়তন ৩,৭০২ বর্গ কিলোমিটার। দ্বিতীয় সিকিম, যার আয়তন ৭,০৯৬ বর্গ কিলোমিটার। তৃতীয় ত্রিপুরা, যার আয়তন ১০,৪৯১ বর্গ কিলোমিটার। পরের প্রশ্নটি হলো, কোন জাতীয় মহাসড়ক ত্রিপুরাকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করে? উত্তর হলো জাতীয় মহাসড়ক ৮। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার ৫টি পর্বতশ্রেণী কোনগুলি? উত্তর হলো ১ আঠারোমুড়া, ২ বড়মুড়া, ৩ জম্পুই পাহাড়, ৪ নম্বর হলো লংতরাই, ৫ নম্বর হলো শাখান। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার রাজধানী কি? উত্তর হলো আগরতলা। এর পরের প্রশ্নটি হলো, ২০১১ সালের আদমশুমারি অনুসারে ত্রিপুরার সাক্ষরতার হার কত? উত্তর হলো ৮৭.৭৫%। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে অবস্থিত ভাস্কর্যগুলির নাম কি? উত্তর হলো ঊনকোটি, পিলাক, দেবতামুড়া। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরায় কোন কোন মিশনারি স্কুল রয়েছে? উত্তর হলো ১ নম্বর ডন বস্কো স্কুল, ২ নম্বর হলো হলি ক্রস স্কুল, ৩ নম্বর হলো সেন্ট আর্নল্ড স্কুল, ৪ নম্বর হলো সেন্ট পল স্কুল, ৫ নম্বর হলো সেন্ট জন স্কুল, ৬ নম্বর হলো সেন্ট আন্দ্রে স্কুল। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার সাথে কোন দেশের সীমান্ত রয়েছে? উত্তর হলো বাংলাদেশ। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত কোন দিকে? উত্তর হলো উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে। এর পরের প্রশ্নটি হলো, ত্রিপুরা কখন রাজ্যের মর্যাদা লাভ করে? উত্তর হলো ২১শে জানুয়ারি ১৯৭২ সালে। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার বৃহত্তম শহর কোনটি? উত্তর হলো আগরতলা। এর পরের প্রশ্নটি হলো, কোন পৌর সংস্থা আগরতলা শহরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে? উত্তর হলো আগরতলা পৌর কর্পোরেশন। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরায় কয়টি জেলা আছে? উত্তর হলো ৮টি। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার ৮টি জেলার নাম কি? উত্তর হলো ধলাই জেলা, গোমতী জেলা, খোয়াই জেলা, উত্তর ত্রিপুরা জেলা, সিপাহী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার সরকারি ভাষা কি কি? উত্তর হলো বাংলা, ইংরেজি ও ককবরক। এর পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে? উত্তর হলো মানিক সাহা। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী কে? উত্তর হলো এটি হোল্ড রয়েছে, এখনো সিলেক্ট করা হয়নি। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরা রাজ্যের কোড কি? উত্তর হলো টিআর। তারপরের প্রশ্ন হলো, ভারত সরকার কখন ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে? উত্তর হলো ১ নভেম্বর ১৯৫৬ সালে। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার শেষ রাজা কে? উত্তর হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন বাহাদুর। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরায় কয়টি বাণিজ্যিক বিমানবন্দর রয়েছে? উত্তর হলো ১টি। তারপরের প্রশ্ন হলো, আগরতলা শহরে অবস্থিত বিমানবন্দরের নাম কি? উত্তর হলো মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরের প্রশ্ন হলো, স্বাধীন ত্রিপুরা রাজ্য কখন সদ্য স্বাধীন ভারতে যোগদান করে? উত্তর হলো ১৫ই অক্টোবর ১৯৪৯ সালে। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার অর্থ কি? উত্তর হলো তি জল এবং প্রা কাছাকাছি। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার আক্ষরিক অর্থ কি? উত্তর হলো জলের কাছাকাছি ভূমি। পরের প্রশ্ন হলো, ত্রিপুরার বিকল্প নামগুলি কি কি? উত্তর হলো টিপ্পেরা, তিপ্রা, টুইপুরা, টুইপ্রা। পরের প্রশ্নটি হলো, ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো বেতলেনশি। অবস্থান উত্তর ত্রিপুরা জেলায়। তারপরের প্রশ্ন হলো, ত্রিপুরার ২টি জাতীয় উদ্যান কোনগুলি? উত্তর হলো বাইসন জাতীয় উদ্যান, দক্ষিণ ত্রিপুরা জেলায়। ২ নম্বর হলো মেঘলা চিতা জাতীয় উদ্যান, সিপাহীজলা জেলায়।
আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়েই আলোচনা করা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।